হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। যেমনটি জানিয়েছিলাম সকালবেলায় যে তোমাদের 10 দিনের যে অনুষ্ঠান আছে, মানে আমাদের এখানে শান্তিপুর মিলন উৎসব, তো সেই উৎসব আজ থেকে শুরু হয়ে গেছে। তো আপনারাও আসুন, দেখে যান। এখন আমরা যাচ্ছি দেখতে অনুষ্ঠান। আজ আসতে চলেছে শান্তিপুরে প্রিয়াঙ্কা, যে চিরদিনই তুমি যে আমার বইয়ের যে পল্লবী, সে আসতে চলেছে। তাকে দেখতে আমরা যাচ্ছি, আমি আর দাদা। তো চলো গিয়ে দেখা হচ্ছে। দু চার কথা তিনি আমাদের সকলকে শোনান। আগামী 10 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে, নানান আয়োজন এই মেলায়, সবটাই আমরা তার কাছ থেকে শুনতে চাই। প্রথম এরকম ব্যাপার নয়, এই মাঠে প্রথম করছি। কিছু সমস্যার জন্য আমরা এখানে, যেহেতু মেলাটা এবার অনেক বড় হয়েছে, সেই কারণে আমরা এখানে করেছি। আমরা 18 সাল থেকে আমরা কিন্তু মেলাটা করি। বিদেশি পাখি প্রত্যেকবারই আসে, এবারও আসবে 4 দিনের জন্য। 27, 28, 29, 30 পাখি থাকবে এবং মাছেরও মেলা আছে। তা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা প্রচুর সমাজ কল্যাণমূলক প্রত্যেক দিন কাজ করি। এটা শান্তিপুরের অনেকে জানেন এবং হয়তো অনেকে জানেন না। শান্তিপুরের আমাদের নিউ দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে আমাদের 3টে গাড়ি আছে, যে গাড়িগুলোর নাম হচ্ছে প্রকৃত বন্ধু। যে শান্তিপুরে একটা টোটো এবং একটা অটো এবং একটা সুইফট গাড়ি আছে। তাকে সামনে থেকে দেখবার পালা আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যাকে ঘিরে চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তিনি উপস্থিত হচ্ছেন আমাদের সাংস্কৃতিক মঞ্চ। সকলে মিলে হাততালি হয়ে যাক প্রিয়াঙ্কা সরকারের জন্য। বলছে প্রিয়াঙ্কা সরকার। আমরা নিউ দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। হাততালি কিন্তু একেবারে শোনা যাচ্ছে না, একটু জোরদার হাততালি হোক সকলে মিলে প্রিয়াঙ্কা সরকারের জন্য। প্রথম দিনের আকর্ষণ, যাকে ঘিরে, যার জন্য অধীর আগ্রহে আমরা অনেকটা সময় অপেক্ষা করছি, এই প্রিয়াঙ্কা সরকারকে দেখবার জন্য। আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী চলচ্চিত্র অভিনেত্রী, একটু হাততালি হবে আরেকবার। ঠিক বলছি তো নাকি? আমরা অপেক্ষা করছিলাম তো। এবার আর আমি কথা বলবো না, এবারে চলে যাব সরাসরি একেবারে। প্রিয়াঙ্কা সরকার আমাদের সঙ্গে রয়েছেন মঞ্চে। কেমন আছেন সবাই? আরে বাস, এদিক থেকে কচি কাচারা তো বেশ অ্যাক্টিভ, দারুণ গলা পেলাম, বড়দের গলা পেলাম না, বাট এখানে প্রচুর কচি কাচা মনে হচ্ছে। কেমন আছো? গুড 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 গুড। আর আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন আসবো, কারণ সব সময় যখনই এরকম কোনো অনুষ্ঠানে আসি, দর্শকদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ হয়, সেটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। অনেক অনেক অভিনন্দন মনোজদাকে, অসংখ্য ধন্যবাদ। উনি না থাকলে এখানে আমার হয়তো আসা পসিবল হতো না, তাই অনেক অনেক ধন্যবাদ। দিদি, আমরা আজকে যখন দিদিকে পেয়েছি, একটু গান হবে তো নাকি দিদির কাছ থেকে? আপনারা বলুন, আমি একা বললে তো শুনবে না দিদি। একটু হাততালি হোক সকলে মিলে, একটু আওয়াজ হোক দিদির জন্য। সে কি, আমি তো ভাবলাম এত সুন্দর মেলা, শান্তিপুর এত বিখ্যাত একটা জায়গা, এখানে বেশ খানিকক্ষণ আড্ডা দেওয়া যাবে। একটু গান আমরা শুনবো আজকে। গান শুনতে চাও? আচ্ছা, আড্ডা হবে, কিন্তু গান একটা হোক, একটা গান দিয়ে শুরু হোক আজকে। আচ্ছা, নিশ্চয়ই রিকোয়েস্ট যখন আছে আমি নিশ্চয়ই চেষ্টা করব, তবে আগেই বলছি আমি গায়িকা নই, তাই চেষ্টাটাই হবে এবং আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এবং এনজয় করবেন। আসল উদ্দেশ্য হচ্ছে সকলে মিলে একসাথে এনজয় করা, তাই একসাথে গাইতে হবে, নাচানাচি করতে হবে। কি সেটা হবে তো? না, এরকম ছবি তুললে খালি হবে না, ঠিক আছে? আচ্ছা, হাত মেলানো হবে, সেলফিও হবে, কিন্তু তাহলে আমার সাথে গাইতে নাচতে হবে, ঠিক আছে? ডান, একদম। আর কোচিং আছে না কোথায়? হ্যাঁ, এই তো তোমাদের এই যে এনার্জি, এটা কিন্তু একদম চাই, ঠিক আছে? ওকে, ডান। প্রত্যেকবার ভীষণ, মানে এই ভালোবাসাটাই আমাদের যে কোনো শিল্পীর কাছে সব থেকে বড় পাওনা, এবং এই মঞ্চ মানে খুবই পপুলার। আমি চাইবো যে আগামী দিনে এই অনুষ্ঠান আরো বড় হোক এবং এইভাবেই গুণী শিল্পীদের পারফর্ম করার একটা জায়গা হয়ে থাকে। আর একটু জোরে। ও মাই গড, তোরাও দেখেছিস?
তোদেরও ভালো লেগেছে? তোরা কি বুঝেছিস সিনেমাটা? সবই আরে বুঝেছে, আমার- ওরা আমার অ্যাডভান্স, seriously বিশ্বাস ওরা যে- অ্যাডভান্স, জেনজি ওরা অ্যাডভান্স আমাদের থেকে। এটা জেন জিও না, এটা আলফা, ঠিক আছে? আলফা, আরো অ্যাডভান্স। মানে আমার Pro, সত্যি Pro, মনে Pro হয় Max। এত মানে সেই সময় ছবিটা এতটা ভালোবাসা পেয়েছিল এবং মানুষের গান ডায়লগ সবকিছু এত ভালো, আমাদের প্রথম ছবি এবং সেখান থেকেই খানিকটা পথ চলা শুরু বলা যেতে পারে। আর সেই সময় সেই ভালোবাসাটা, সেই কি বলবো, সেই অ্যাপ্রিসিয়েশনটা ভীষণ ওভারওয়েমিং ছিল। মন থেকে আরও একবার একটা থ্যাংক ইউ। মানে আমার মনে হয় যে ছবিটা আরও বেশি মানুষের ভালো লাগার কারণ হচ্ছে প্রত্যেকের জীবনে ওরকম একটা ধাক্কা একদম। খাওয়ার গল্প রয়েছে। কি আমি ভুল বলেছি? এরকম একটা প্রেমের ধাক্কা, তারপরে তো সবাই জানি, আমরা সবাই জানি, সবার লাইফে কম বেশি এক্সপিরিয়েন্স আছে। আমি এখন দাদা ভাই বলে বলে না, আমি এখন লিটারালি মানে দেখি দাদা বললেই দেখছি যে না রেসপন্স পাচ্ছি না। শাড়ির দোকানে ডিসকাউন্ট কম পাবে, দাদা বললেই ডিসকাউন্ট কমে যাবে, কিন্তু দেখে নাও। দিদি খুব যারা মজা যারা করছে। দাদা শুনতে চাও না তারা ওকে অ্যাড্রেস দাও। ভোকালটা একটু দিলাম, থ্যাংক ইউ সো মাচ। এবং প্লিজ একটু বেশি করে হাততালি হয়ে যাক যারা মিউজিশিয়ানস রয়েছেন তাদের জন্য। সত্যি কোনো রকম প্রিপারেশন ছাড়া, রিহার্সাল ছাড়া সব সময় শোটাকে কিন্তু এই এরকম জমজমাটি করে তোলার দায়িত্ব ওনাদেরই, এবং ওনাদের জন্যই কিন্তু এত সুন্দর সব কিছু পসিবল হয়। তাই প্লিজ ওনাদের জন্য একটু বেশি করে হাততালি হয়ে যাক। মঞ্চে ইটিসি মিউজিক্যাল গ্রুপ তারা রয়েছে আমাদের সঙ্গে। আর আপনারা যেভাবে আমাদের
ওদের সত্যি ওরা যে স্টেজে উঠেছে এই যে আনন্দটা করছে এটার জন্য অনেক সাহস লাগে স্টেজে উঠতে গেলে, তো সেটা যে ওদের মধ্যে আছে এটার জন্য অ্যাপ্রিসিয়েশন। একটু জোরে হাততালি হোক আপনাদের সকলের। এবার আমি বলবো না, ওদিক আমি জানি না, এখানে আমি পাচ্ছি, আমি এখানেই ছুটে আসছি এই জন্য। তোমাদের দিকে আওয়াজ নেই বস, তোমরা কি করবে? ট্রাই করবে? রেডি তো? রেডি? কি হবে? এবার আমি বলবো, একটা বলবো। আমার পাশে কে আছে? কে আছে আমার পাশে? প্রিয়াঙ্কা দিদি। এই তোরও দিদি হয়? তোর মাসি বেশি হবে। চলো, সরি, চলো তাহলে স্টার্ট করা যাক একসাথে সকলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সকলে খুব খুব ভালো থাকবেন, এইভাবে আনন্দে থাকবেন, আর লাভ ইউ অল। তোমাদেরকে স্পেশালি খুব ভালো লাগলো শান্তিপুরে এসে।
আর এভাবেই আপনারা সকল শিল্পীদেরকে এভাবে আনন্দ দিয়ে যাবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না। আবারও দেখা হবে কালকে। আমাদের কালকের বিশেষ আকর্ষণ থাকছে কৌশিক অধিকারী, বাউল সম্রাট কৌশিক অধিকারী। তিনি আবারও আসছেন শান্তিপুরে, গতবারও এসছিলেন, আবারও তিনি আসছেন গান শোনাতে আমাদের। তো দেখা হচ্ছে কালকে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।